আওয়ামী স্বৈর শাসকের সময়ে মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবীদের গুম করা হয়েছে। গুমের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সবচেয়ে বেশি জড়িত উল্লেখ করে মাইনুল ইসলাম চৌধুরী বলেন, এতে বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্যরাও জড়িত। অনেকের ধারণা যে এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে। এন্টায়ার বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। 1770 জনের আপনার ইন্ডিয়ান কারাগারে আছে, এটা নতুন না। গুম যাতে চিরতরে বন্ধ হয় তার জন্য ডেফিনেটলি আমরা রিকমেন্ডেশন করব, দরকার হলে আমরা আইনের সংশোধনের জন্য বলবো, ওটা আমাদের ফাইনাল রিপোর্টে আসবে। বাবাকে হারানোর এই আকুতি সারা দেশের মানুষকে কাঁদিয়েছিল সেদিন। আজ থেকে 7 বছর আগে তুলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করেছিলেন টেকনাফের কাউন্সিলর ইকরামকে। ক্রসফায়ারের নামে এভাবেই মেরে ফেলা হতো, আবার কাউকে করা হতো গুম। এদের অনেকে হয়তো ফিরেছে জীবিত, আবার কেউ এখনো নিখোঁজ। প্রতি বছর গুম দিবসে খুঁজে ফেরেন স্বজনকে। পুলিশ আমার বাসায় যায়, র্যাব আমার বাসায় যায়, গিয়ে আমারে প্রশ্ন করে আপনার স্বামী কোথায়। আমি তাদেরকে কি বলবো? আমি তাদের বলি, ভাই আপনারা তো নিয়ে গেছেন আমার স্বামীরে, আপনারা কে করে আমারে প্রশ্ন করেন আমার স্বামী কোথায়, আপনি আমার স্বামী কোথায় বলবেন। তখন আমারে বলে, ভাবি আপনার স্বামী হয়তো বিদেশে আছে। আমি বলি, আমার স্বামীর পাসপোর্ট আমার কাছে, আমার স্বামী কি করে বিদেশে যাবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বিচারপতি মাইনুল। এ সময় তিনি বলেন, গুম সংক্রান্ত তদন্ত কমিশনে যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলো বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এগুলো ক্রস চেক করব, রিলেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে, এবং এটা আরো আসবে। এটা হলো কি কন্টিনিউইং প্রসেস, ওইটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বলছে আরো তালিকা আমরা পাঠাবো, তো এগুলো তো যাচাই বাছাই করে দেখতে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যেসব গোপন বন্দিশালায় গুম শিকার হওয়া ব্যক্তিদের আটকে রাখা হতো সেগুলোর মধ্যে দুটির সাংকেতিক নাম ছিল হাসপাতাল ও ক্লিনিক। এ দুটি বন্দিশালা পরিচালনার মূল দায়িত্বে ছিল র্যাবের গোয়েন্দা শাখা। এমনটাই বলছিলেন গুম কমিশনের সভাপতি বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য অ্যাফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। এখনও গুমের শিকাররা হুমকি পাচ্ছে বলে জানিয়ে গুম কমিশনের চেয়ারম্যান বলেন, স্বজনকে হারানোর যন্ত্রণা কেবল সেই পরিবারই বোঝে যে পরিবার হারিয়েছে বাবা, সন্তান কিংবা স্বামীকে। এদেশে নতুন করে যেন গুম, ক্রসফায়ারের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই প্রত্যাশা সবার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।